হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দেখো তোমাদের ক্লাস 12 এর এই যে পরিবর্তন বা প্রতিস্থাপন পদ্ধতিতে সমাকল এর সেকেন্ড পার্ট, অর্থাৎ এর দুটো পার্ট আছে। একটা বার জানো আমি করিয়েছি, আজকে এর সেকেন্ড পার্টের দ্বিতীয় ক্লাস। এই সেকেন্ড পার্টের প্রথম ক্লাস আমি দিয়েছি, যেখানে আমি কনসেপ্ট প্লাস সংক্ষিপ্ত দাগের আমি তোমাদের 10 পর্যন্ত করিয়েছিলাম এবং 12 পর্যন্ত হোমওয়ার্ক দিয়েছিলাম। অনেকে করেছো 12 পর্যন্ত। এবং তোমরা জানো আমি এসএন দে বই করাই, এই এসএন দে বইয়ের 183 নম্বর পেজের এই অঙ্কগুলো আছে। 183 নম্বর পেজের এই অঙ্কগুলো আছে, যে প্রতিস্থাপন পরিবর্তন যে সেকেন্ড পার্ট অর্থাৎ পার্ট 2। এই পার্ট 2 যে তোমাদের অঙ্কগুলো আছে, সেখানে মোস্ট ইম্পর্টেন্ট, পরীক্ষা কিন্তু কমন আসবে এখান থেকে। তো যারা পার্ট 1টা দেখোনি, মানে এর আরেকটা আগের চ্যাপ্টার পার্ট 1 সেটা দেখোনি, তারা প্লিজ দেখে নিও। এই ভিডিও ডিসক্রিপশনে লিংক দিয়ে দেবো, ঠিক আছে? এবং তোমরা জানো, যারা নতুন তারা জানো আমি প্রত্যেকটা চ্যাপ্টার কিভাবে সহজভাবে বোঝাই, ঠিক আছে? যারা নতুন তো দেখো, আশা করি খুব ভালো লাগবে এবং বুঝতে পারবে। প্রচুর কমেন্ট যে স্যার আমি অঙ্ক বুঝতে পারিনি, স্যার আপনার ভিডিও দেখে খুব ভালোভাবে বুঝতে পেরেছি, এরকম প্রচুর কমেন্ট আমার ভিডিওর মধ্যে আছে, দেখে নিও কত ভালো লেগেছে। তোমাদের ভালো লাগবে, সঙ্গে থেকো। চলো শুরু করি। দেখো আমাদের পার্ট 1 মানে পার্ট 1 এই চ্যাপ্টার পার্ট 1 আমি অলরেডি আবার বলি 10 পর্যন্ত করিয়েছিলাম, 12 পর্যন্ত হোমওয়ার্ক দিয়েছিলাম। কেউ সমস্যা বলেনি, মানে সবার হয়ে গেছে। অনেকে আমাকে ছবি তুলে হোয়াটসঅ্যাপে পাঠিয়েছিল, আমি চেক করে হ্যাঁ বলে দিয়েছি, ঠিক আছে? আজকে দেখো তার সেকেন্ড পার্টে আমি আজকে তোমাদের 13 থেকে করাবো, ঠিক আছে? তাহলে চলো 13 নম্বর থেকে শুরু করি। যারা দেখোনি পার্ট 1টা প্লিজ পার্ট 1টা দেখে নিও, ঠিক আছে? আমি লিংক দিয়ে দেবো। চলো চলো 13 নম্বর কি বলেছে দেখো, পেজ নাম্বার 183 সংক্ষিপ্তের 2 মার্কসের 13 নম্বর অঙ্কটা দেখো। ইন্টিগ্রেশন dx by x plus x into log x তার হোল স্কয়ার, এটা বলেছে, ঠিক আছে? ভালো করে শুনবে। বলছে ইন্টিগ্রেশন dx by x plus x into log x তার হোল স্কয়ার। আশা করি ক্লিয়ার হয়েছে। এবার দেখো কি করবো স্যার, দেখো অঙ্কটা ইন্টিগ্রেশন dx by, স্যার এখানে x আছে, এখানে x, এই দুটো কি x কমন নিতে পারি না? x কমন নিতে পারি তো, তাহলে আমরা x কমন নাও। তাহলে কি হয় দেখো তো, 1 প্লাস হবে log x তার হোল স্কয়ার। আশা করি ক্লিয়ার হলো স্যার, একদম পরিষ্কার বুঝতে পেরেছো? যে দেখো তো আমি কি করলাম, জাস্ট এই দুটো থেকে আমরা x কমন নিলাম, তাহলে হলো 1 প্লাস log x তার হোল স্কয়ার। ক্লিয়ার? এই x কমন নিয়েছি। এবার স্যার কি করব, এবার করব এই যে log x কে ধরবো z, কি ধরবো বলো? এই log x কে z ধরবো। ক্লিয়ার? আচ্ছা log x কে z দিলে কি হবে স্যার, দেখো তো ডেরিভেটিভ করলে কি হবে, 1/x dx equal to dz। আসলে সবাই ক্লিয়ার হয়েছে এটা? তাহলে স্যার পরিষ্কার দেখো তো এখানে, এই যে এখানে দেখো তো ওই যে 1/x into dx, দেখো তো এই যে 1 এখানে 1 আছে বলতে পারি, তাহলে 1/x dx, 1/x dx মানে কত বলো, dz। তাই এখানে বসিয়ে দাও dz। তাহলে এই যে 1/x into dx মানে কত, dz ডিভাইড বাই স্যার এই যে 1 প্লাস এই যে log x মানে কত বলেছে বলো, একটু দেখে নাও log x মানে কত ধরেছে বলো, z। তাহলে 1 প্লাস log x মানে z, তাহলে z স্কয়ার ছিল, তাহলে z স্কয়ার। এটা বুঝতে পারলে? বুঝতে পারলে কিনা বলো? দেখো কিছুই না, dx বাই x, dx বাই x অর্থাৎ dz বসিয়েছি, আর নিচে ছিল 1 প্লাস, দেখো 1 প্লাস log x তার হোল স্কয়ার, 1 লিখেছি, আর log x বাই z স্কয়ার ছিল, z স্কয়ার। ক্লিয়ার? এটা সূত্র বলছিস না, আগের দিন সূত্র বলেছিলাম, এই চ্যাপ্টার কিন্তু সূত্র ছিল, তাই না? দেখো dx বাই 1 প্লাস x এর সূত্র কি ছিল বলো, 1 বাই a মানে এখানে 1, হ্যাঁ, ইনটু tan ইনভার্স x বাই a মানে 1 প্লাস c। যারা প্লিজ আগের ভিডিওটা দেখোনি, পার্ট 1টা দেখবা, ঠিক আছে? আর পার্ট 1 এ এই সমস্ত সূত্র বলেছি আমি এর আগের ভিডিওতে, ঠিক আছে? ওটা দেখে নিও। তো লিংক আমি এই ভিডিও ডেসক্রিপশন দিয়ে দেবো। তাহলে কি হয় দেখো তো, a মানে এখানে দেখো 1, তাহলে 1 বাই a মানে 1 ইনটু tan ইনভার্স x বাই a অর্থাৎ z বাই 1 প্লাস c। এবার z এর মানটা বসিয়ে দাও স্যার, তাহলে tan ইনভার্স z মানে কত, log x প্লাস c ইজ দ্য কারেক্ট অ্যান্সার। সবাই অ্যান্সারটা ক্লিয়ার হয়েছে? tan ইনভার্স log x প্লাস c। একদম পরিষ্কার সবাই বুঝতে পেরেছো স্যার? কারো কোনো কোশ্চেন আছে? আশা করি কারো কোনো কোশ্চেন নেই, একদম ক্লিয়ার সবার? ওকে চলো 13 নম্বর হয়ে গেল, 14 নম্বর অঙ্ক দেখো, ঠিক আছে? ক্লিয়ার সবার? 14 নম্বর অঙ্কটা দেখো। চোদ্দ নম্বরটা কি বলেছে দেখো, ইন্টিগ্রেশন e to the power x dx by e to the power 2x root over ছিল, ঠিক আছে? root over দিয়ে e to the power 2x পাওয়ার ছিল এটা,
e to the power 2x minus a square, ওকে, এটা ছিল। এবার দেখো স্যার এটাকে কি করতে পারি, দেখো তো একবার স্যার, e to the power x dx divided by root over, এটাকে e to the power 2x এ বলতে পারি, দেখো তো e to the power, এখানে দেখো e to the power 2x মানে কি, দেখো e to the power 2x মানে বলতে পারি e to the power x into e to the power x বলতে পারি না, তাহলে e to the power x তার হোল স্কয়ার বলতে পারি না স্যার, বলতে পারি তো, এটা বলতে পারি তো, তাহলে কি বলতে পারবো, e to the power x তার, ওকে, মাইনাস ছিল x, একদম ক্লিয়ার হয়েছে এইটুকু। এবার দেখো স্যার আমরা কি করব, e to the power x ধরবো z, আর ডেরিভেটিভ করলে কি হবে, e to the power x dx equal to dz। আসলে কারো কোনো বিন্দু পরিমাণ কোনো সমস্যা নেই, ক্লিয়ার হয়েছে। এবার দেখো স্যার এটা গিভেন e to the power dx, e to the power x dx গিভেন, এটা মানে কত, dz। চল মান বসিয়ে দাও, বাই রুট ওভার, দেখো এটা মানে কত ধরেছে বলো তো, z ধরেছে, তার কি z স্কয়ার হয়ে যাবে মাইনাস এটা a স্কয়ার। ক্লিয়ার হলো, একদম ক্লিয়ার হয়েছে সবার, দেখে নাও একবার, ক্লিয়ার। চলে সূত্র অ্যাপ্লাই করো, যে dx বাই রুট ওভার x স্কয়ার মাইনাস a স্কয়ার, কি সূত্র ছিল বলো, log mod x, এখানে x এর z আছে, তাহলে z প্লাস রুট ওভার z স্কয়ার মাইনাস a স্কয়ার প্লাস c। প্লিজ যারা বুঝতে পারছো না প্লিজ একবার কনসেপ্টের ভিডিওটা দেখবে, মানে এর আগের পার্টটা দেখবে, আমি লিংক দিয়ে দেবো, ঠিক আছে, তাহলে কিন্তু সব ক্লিয়ার হয়ে যাবে। ওকে চলো, যেটা মান বসিয়ে দাও, log mod z, z মানে কত হলো, e to the power x প্লাস রুট ওভার z স্কয়ার মানে e to the x স্কয়ার মানে কি হবে, e to the power 2x minus a স্কয়ার mod প্লাস c, এটা হচ্ছে आंसर। তো সবাই ক্লিয়ার হয়েছে, জাস্ট সিম্পল অঙ্ক, আশা করি সবাই ক্লিয়ার হয়েছে, সব পরিষ্কার বুঝতে পেরেছো। আচ্ছা এবার শোনো, সবাই তোমরা জানো যে আমি আমার অফলাইন সেন্টার, একটু দেখো অঙ্কটা ক্লিয়ার তো, এবার দেখো শুনবে, আমি অফলাইনে পড়াই বেলঘড়িয়াতে, বেলঘড়িয়াতে পড়াই। তো যারা বেলঘড়িয়ার আশেপাশে থাকো, যদি অফলাইনে পড়তে চাও, যেমন লাইক আগরপাড়া, সোদপুর, বড়নগর, এদিকে বিরাটি, দমদম, রথতলা, এই আশেপাশে বেলঘড়িয়ার আশেপাশে থাকো বা বেলঘড়িয়া থাকো, যদি অফলাইনে পড়তে চাও, তো ক্লাস 11 এর সেমিস্টার 2, 12 এর সেমিস্টার 4 এর জন্য যদি পড়তে চাও তো অবশ্যই কন্ট্যাক্ট করতে পারো। এই বেলঘড়ি রেল স্টেশনের কাছাকাছি আমার দুটো সেন্টার, যেখানে পড়ানো হয় সপ্তাহে 3 দিন। ক্লিয়ার, কারণ তোমাদের টাইম খুবই কম, এবং তোমাদের বাড়িতে যারা ভাই বোন আছে, যারা আশেপাশে থাকো, যে বললাম নাম, আমাকে যদি অফলাইনে পড়তে চাও, তাহলে 7 থেকে 10 তোমাদের অ্যাডমিশন শুরু হয়ে গেছে 2026 এর জন্য, হ্যাঁ, আর বড়নগর মিশনের জন্য অ্যাডমিশন স্পেশাল ব্যাচ শুরু হচ্ছে। তো যারা ভাই বোন পড়তে চাও 7 থেকে 10, আমি ম্যাথ করে 2 সপ্তাহে 2 দিন, মোটামুটি একটা ব্যাচে 15-16 জনকে নিয়ে ছোট ছোট ব্যাচ করে, ছোট বাচ্চা তো ধরে ধরে শেখানো হয়। তো যদি ভাই বোন থাকে ম্যাথ শিখতে চায়, তো প্লিজ আমার কাছে পাঠিয়ে দিতে পারো। আমি চ্যালেঞ্জ করছি, আমার কাছে একবার পড়লে তোমার ভাই বোনরা জীবনেও আমার কাছে ছাড়তে যাবে যে কোথায় আসলাম, এই আমার চ্যালেঞ্জ। তো যদি কেউ পড়তে চায়, তো বেলঘড়িয়ার আশপাশে যদি কেউ থাকো, তো 7 থেকে 10 এর অ্যাডমিশন শুরু হচ্ছে 2026 এর জন্য, তো সে অ্যাডমিশন করে নিতে পারো। সপ্তাহে 2 দিন অফলাইন ক্লাস করানো হয়। তো তোমরা এই নাম্বারে কন্ট্যাক্ট করে নেবে, ঠিক আছে, অ্যাডমিশন নিতে চাইলে 8967813440, এই নাম্বারে কন্ট্যাক্ট করে নেবে, ঠিক আছে, যদি অ্যাডমিশন নিতে চাও। চলো ক্লিয়ার হলো, চলো এবার দেখো পরের অঙ্কটা, 14 হয়ে গেল। 15 নম্বরটা দেখো, তোমাদের 11-12 এর অনেক স্টুডেন্ট আছে যারা অনেক দূর থেকে এসে আমাদের অ্যাডমিশন নিয়েছো অফলাইন পড়ার জন্য, ইউটিউবে ভিডিও দেখে, ঠিক আছে। যদি আরো কেউ যদি থাকো তোমরা আশেপাশে, তো অফলাইনে পড়তে পারো। চলো 14 হয়ে গেল। 15 নাম্বারটা দেখো কি বলেছে, নাম্বার 15, ইন্টিগ্রেশন cos x dx by 8 plus cos square x, 8 plus, এই অঙ্কটা দেখো সহজ অঙ্ক কিন্তু একটু ট্রিকি অঙ্ক। আচ্ছা এটা দেওয়া আছে তাই না, আচ্ছা দেখো এটা কি করতে পারি, দেখো তো আমরা cos x dx by, আচ্ছা 8 কে 8 রাখলাম, আচ্ছা cos square x মানে বলতে পারি দেখো তো 1 minus sin square x না, হালকা শুনবে কেন বলো তো, আমরা সূত্রে জানি যে sin square x plus cos square is equal to 1, আমরা জানি না এটা, এখান থেকে স্যার বলতে পারি দেখো তো cos square is equal to 1 minus sin square x না, sin square ওদিকে পাঠিয়ে দিলাম, তাহলে 1 minus sin square বলতে পারি কিনা বলো, cos square is equal to sin টাকে ওদিকে পাঠিয়ে দিলাম, এই cos square জায়গায় কি লিখলাম বলো, 1 minus sin square x। ক্লিয়ার, এবার দেখো স্যার কি করব, দেখো cos x dx ছিল লিখলাম, নিচে দেখো স্যার কি হলো, 8 plus 9 হয়ে গেল না, ক্লিয়ার হলো একদম। এবার কি করবে দেখো, ধরবো sin x equal to z,
ওকে, তাহলে sin x z ধরে ডেরিভেটিভ করলে কি হয় দেখো তো, cos x dx ইকুয়াল টু dz, তাই না? তো এই যে cos x dx, তাই না, এই cos x dx দেখো এখানে গিভেন, ক্লিয়ার? তাহলে cos x dx মানে কত, অলরেডি dz বসিয়ে দাও, 1 dz ডিভাইড বাই 9, 9 মানে কত, 3 স্কয়ার মাইনাস sin স্কয়ার, তাহলে sin মানে z, তাহলে কি হবে, z স্কয়ার হয়ে যাবে। ক্লিয়ার হলো সবার স্যার? কোনো কোশ্চেন কারো, আসলে কারো কোনো কোশ্চেন নেই। তাহলে দেখো তো dx বাই a স্কয়ার মাইনাস x স্কয়ার কি সূত্র ছিল দেখো, dx বাই a স্কয়ার মাইনাস x এর সূত্র ছিল দেখো তো 1/2a, 2 ইনটু a, a মানে কত, এখানে 3 ইনটু log mod a প্লাস x অর্থাৎ 3 প্লাস z বাই a মাইনাস x অর্থাৎ 3 মাইনাস z প্লাস c। একদম ক্লিয়ার হয়েছে? ওকে, এবার মান বসিয়ে দাও, দেখো 1/6, এগুলো কিন্তু ফর্মুলা ছিল আগের ভিডিওতে আমি বলেছি, ঠিক আছে? কি হবে দেখো, log of mod 3 প্লাস z, z মানে কত, z মানে হচ্ছে sin x, 3 প্লাস sin x বাই 3 মাইনাস sin x প্লাস c। আর কোনো কোশ্চেন হলো? একদম ক্লিয়ার হচ্ছে সবার? একদম ক্লিয়ার তো স্যার? ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক, খুব সহজ অঙ্ক, এভাবে সহজ করে কিন্তু প্রত্যেকটা আমরা করতে পারবো। আসলে কারণ ক্লিয়ার, আর কোনো সমস্যা নেই, সবাই ক্লিয়ার তো? ওকে, চলো পরের অঙ্ক করি। যারা তোমরা আমার ভিডিও দেখো, আমাকে সাপোর্ট করো, আমাকে কমেন্ট করো প্লিজ, তোমাদের সবাইকে রিকোয়েস্ট, আমাকে প্লিজ একটু সাপোর্ট করবে, একটু শেয়ার করবে, ঠিক আছে? দেখো তোমরা যত শেয়ার করবে তোমাদের বন্ধুদের সঙ্গে, তবে কিন্তু সবাই জানতে পারবে, এইভাবে কিন্তু আমাকে সাপোর্ট করা হবে এবং আমি এগিয়ে যেতে পারবো, তোমাদের ভিডিও আনতে পারবো, ঠিক আছে? তো প্লিজ সবাইকে সাপোর্ট করবে, এইভাবে প্রত্যেকটা অঙ্ক আমি সহজভাবে করে দেবো। তোমরা দেখেছো আগের চ্যাপ্টার অনির্দিষ্ট সমাকল, এর আগের পার্টটা পার্ট 1, অর্থাৎ এই পরিবর্তিত প্রতিস্থাপন যে শুধু ছিল ওটা চ্যাপ্টারটা, এর আগের চ্যাপ্টারটা ওটা দেখেছো, 9টা ভিডিও দিয়েছি, আর এই চ্যাপ্টারও সেভাবে আমি তোমাদের পড়িয়ে দেবো, কোনো চাপ নেওয়ার দরকার নেই, ঠিক আছে? প্লিজ একটু শেয়ার করবে, ঠিক আছে? তাহলে 16 নম্বর অঙ্কটা কি বলছে দেখ, ইন্টিগ্রেশন, দেখো d অফ, নতুন জিনিস বলেছে, d অফ x স্কয়ার মাইনাস 1 বাই x ইনটু রুট ওভার 2 মাইনাস x স্কয়ার, এটা বলছে। ওকে, এই অঙ্কটা স্যার কি করে করবো স্যার? স্যার এখানে dx তো নেই, dx নেই, ওই জন্য d দেওয়া আছে, তার মানে কি করতে বলছে বলো, মাথায় রাখবে এই d দেওয়াটার মানে কি, এটা d তে দিল কেন, d দেওয়ার মানে কি শুনবে ভালো করে, মানে হচ্ছে যে এটাকে ডেরিভেটিভ করতে হবে, কি করতে হবে বলো, ডেরিভেটিভ করতে হবে। এই যে d দিয়েছে মানে কি, মাথায় রাখবে d যদি দেওয়া থাকে মানে এটাকে ডেরিভেটিভ করতে হবে, হ্যাঁ? dx তো নেই, dx না তো ইন্টিগ্রেট করতে পারবো না, তাই ডেরিভেটিভ করতে হবে। কি করতে হবে দেখো তো, x টু ডেরিভেটিভ করলে কত হয়, 2x মানে 0 হয়ে যায়, আর d থাকার জন্য হবে dx, তাহলে x টু ডেরিভেটিভ 2x হয়, আর d থাকার জন্য হবে dx, তাহলে হবে 2x dx। আর এই ভিতরটাকে ডেরিভেটিভ করলাম, কত হয়, 2x হয়, অনেক তো 0 হয়ে যায়, x স্কয়ার 2x হয়, অনেক তো 0 হয়ে যায়, আর d টা হলো dx, ডিভাইড বাই কি হবে দেখো তো, x ইনটু রুট ওভার 2 মাইনাস x স্কয়ার। আসলে ক্লিয়ার হলো? এবার দেখো কি হবে স্যার, এই x x কাট, কি হয় দেখো তো, এই 2টা কনস্ট্যান্ট বাইরে বের করে দিলাম, dx বাই, আচ্ছা রুট ওভার দেখো তো 2 আছে না, 2 মানে বলতে পারি দেখো তো রুট 2 তার হোল স্কয়ার মাইনাস x স্কয়ার, বলতে পারি স্যার? ওকে, এটা কি দেখো dx বাই রুট ওভার a স্কয়ার মাইনাস x স্কয়ার, কি সূত্র ছিল স্যার এটা? এটা সূত্র ছিল বলো, তোমরা জানো ভালো করে, 2 রাখলাম, এটা সূত্র ছিল sin ইনভার্স x বাই a, কি ছিল, sin ইনভার্স x বাই a, x মানে কত, x বাই a মানে রুট 2 প্লাস c ইজ দ্য কারেক্ট অ্যানসার। বুঝতে পারলে সবাই তোমরা? এত সহজ সূত্র ছিল এটা, sin ইনভার্স x বাই a, মানে এখানে রুট 2, ক্লিয়ার হলো? এটা অ্যানসার। ওকে, বোঝা গেল? তো প্লিজ যারা আগের ভিডিওটা দেখোনি তাহলে এই ভিডিওটি বুঝতে পারবে না, ঠিক আছে? আমাকে ফর্মুলাগুলো দরকার, তাই আগের ভিডিওটা অবশ্যই দেখে নিবি, হ্যাঁ? 16 নম্বরটা হয়ে গেল। দেখো 17 নম্বরটা পেজ নাম্বার 184, 17 নম্বর অঙ্কটা দেখো, ইন্টিগ্রেশন x স্কয়ার প্লাস sin স্কয়ার x, x স্কয়ার প্লাস sin স্কয়ার x বাই 1 প্লাস x স্কয়ার। এটা ইম্পর্টেন্ট অঙ্ক, ভালো করে শুনবে, এখানে আছে কি বলো, sec স্কয়ার x dx। চলো এই অঙ্কটা স্যার কি করে করবো দেখো, খুব ভালো অঙ্ক, সবাই শুনবে ভালো করে, হ্যাঁ? দেখো কি করে করবো, দেখো স্যার এটা কি বলতে পারি, x স্কয়ার প্লাস, আচ্ছা sin স্কয়ার মানে কি বলতে পারি বলো, 1 মাইনাস cos স্কয়ার না, বলতে পারি কিনা বলো, বাই জাস্ট তাই লিখলাম,
দেখো তো সাইন স্কয়ার মানে 1 মাইনাস cos স্কয়ার বলতে পারি না, একটু সূত্র লিখলাম না যে sin স্কয়ার x প্লাস cos স্কয়ার ইকুয়াল টু 1, মানে sin স্কয়ার মানে কি cos টাও দিয়ে পাঠিয়ে দাও 1 মাইনাস cos স্কয়ার, তো sin স্কয়ার মানে হচ্ছে যে 1 মাইনাস cos স্কয়ার। তাহলে কি করলাম, এই sin স্কয়ার জায়গায় কি লিখলাম বলো 1 মাইনাস cos স্কয়ার, বাকি সেম রেখেছি। ক্লিয়ার? এবার স্যার আমি কি করব বলো তো, এটাকে ব্র্যাকেট দিলে কোনো সমস্যা নেই, ব্র্যাকেট দিতে পারো না, দিলাম। আর এই sec x টা এর সঙ্গে গুণ করব আর এর সঙ্গে গুণ করব, তাহলে কি হয় দেখো তো, ভালো করে শুনবে, sec x এর সঙ্গে গুণ করলে কত হয় দেখো তো, x স্কয়ার প্লাস 1 ইনটু sec x মাইনাস sec x এর সঙ্গে গুণ করলে কত হবে cos x। দেখো তো এর পুরো দেখো sec x টাই পুরোটার সঙ্গে গুণ ছিল, উপরে কিন্তু পুরোটার সঙ্গে গুণ ছিল, তার মানে sec x টাকে এর সঙ্গে গুণ করলাম আর এর সঙ্গে গুণ করলাম। ক্লিয়ার? sec কে এর সঙ্গে গুণ করলাম আর এর সঙ্গে গুণ করলাম, আর মাঝে মাইনাস, ডিভাইড বাই কি ছিল দেখো তো 1 প্লাস x স্কয়ার dx। ক্লিয়ার হলো? বুঝে গেল? এবার স্যার কি করব, আমরা সেপারেট করব, এটা বাই এটা মাইনাস এটা বাই এটা, আর dx আলাদা করে নেব। তাহলে কি হয় দেখো তো, বাই dx মাইনাস ইন্টিগ্রেশন। আচ্ছা বলো তো স্যার, আচ্ছা cos স্কয়ার x এর sec x অন হয়ে আসা লিখে দিচ্ছি স্যার। আচ্ছা sec মানে বলতে পারো 1 বাই cos স্কয়ার x, তাই তো স্যার, বাই কি কত ছিল বলো 1 প্লাস x স্কয়ার। ক্লিয়ার? বুঝে গেল কি করলাম বলো, এটা বাই এটা করলাম, এটা cos স্কয়ার রাখলাম, আর sec মানে 1 বাই cos স্কয়ার, আর যা ছিল নিচে এটা বাই এটা নিচে করলাম, তো এটা বাই এটা তো বাই করতে হবে, এটা নিচে এটা বাই রাখলাম। এবার দেখো তো স্যার এখানে এই প্রশ্নটা কাটবে, cos স্কয়ার কাটবে, তাই না? কি পড়ে থাকে দেখো তো একবার, এখানে sec করে x dx থাকবে মাইনাস ইন্টিগ্রেশন dx বাই এটা থাকবে, তাহলে কি থাকবে dx বাই 1 প্লাস x স্কয়ার। একবার তাকাবে স্যার কি করলাম আমি, দেখো ভালো করে, sin কে 1 মাইনাস cos স্কয়ার করলাম, এটাকে একটা পোর্শন ধরলাম যার সঙ্গে sec করে গুণ করলাম, আর এর সঙ্গে sec করে গুণ করলাম, ওকে। আবার এটা বাই এটা মাইনাস এটা বাই এটা করলাম, আর sec কে 1 বাই cos স্কয়ার করলাম, এটা কাটলো cos কাটলো, যা পড়ে থাকলো লিখে। দেখো স্যার sec করে ইন্টিগ্রেশন কথা বলে এটা tan x হয়, এটা কত হবে বলো, tan x হয়, তোমরা জানো ভালো করে। প্লাস এটা কি হয় dx বাই a স্কয়ার প্লাস x কি হবে 1 বাই a মানে 1 বাই 1 ইনটু tan ইনভার্স x বাই a মানে tan ইনভার্স x প্লাস c। ক্লিয়ার হলো? এটা आंसर বুঝে গেল, এটা আমাদের आंसर tan x minus tan inverse x plus c। সবাই ক্লিয়ার হয়েছে? আর কোনো কোশ্চেন নেই আশা করি। 17 নম্বরটা হয়ে গেল। হলো 18 নম্বর দাও। আঠারোটা কি বলছে দেখো স্যার, 18 নম্বর অঙ্কটা ইন্টিগ্রেশন b of log x by x plus 1। একটু আগে স্যার এই d of অঙ্ক দিয়ে করলাম, মানে কি বলতো, মানে এটাকে ডেরিভেটিভ করতে হবে। কি করতে হবে? ডেরিভেটিভ করতে হবে। কি হয় দেখো তো স্যার, আচ্ছা d of log মানে এর ডেরিভেটিভ করলে কত হবে 1 by x, তাহলে হবে দেখো তো 1 by x dx, তাহলে dx আর 1 by x তার সঙ্গে কত ছিল বলো, মানে ছিল x plus 1। কে বুঝতে পারলো না বলো? একটু ক্লিয়ার হয়েছে স্যার তোমরা সবাই? একটু ক্লিয়ার হয়েছে? এবার স্যার দেখো স্যার আমরা কি করতে পারি, আমরা করতে পারি যে এটা দেখো তো কি করলে এটা আসবে, এটা আসবে যে তোমাদের হ্যাঁ x স্কয়ার প্লাস, আচ্ছা dx বাই x গুণ করে দাও, তাহলে কি হবে দেখো তো x স্কয়ার প্লাস x। ক্লিয়ার হয়েছে দেখো তো, এই ডেরিভেটিভ করলাম 1 বাই x, আর এটা নিচে ছিল, এবার এই 1 বাই x দিয়ে এটা গুণ করলে হবে এটা, তাই না? এবার এটাকে না একটা স্কয়ারের ফর্মের সূত্রে ভাঙাবো। কি দেখো dx বাই, আচ্ছা এটা x স্কয়ার আছে তো, দেখো x স্কয়ার প্লাস ইচ্ছে করে আমি কি বললাম 2 ইনটু x ইনটু 1 বাই 2 করলাম, দেখো তো ব্যালেন্স হলো কিনা, ভালো করে শুনবে। এখানে কি ছিল বলো, x ছিল না, তাহলে তো 2 কাটবে, তাহলে x পড়ে থাকলো। আচ্ছা আমি ব্যালেন্স করে 1 বাই এটা ব্যালেন্সের 2 কাটে x পড়ে থাকলো, তো ঠিক লিখেছি। আমি ইচ্ছে করে এখানে একটা কি করবো বলো 1 বাই 2 এর হোল স্কয়ার যোগ করলাম, তাহলে সেটা মাইনাস করতে হবে ব্যালেন্স করার জন্য, তাহলে কি করবো সঙ্গে মাইনাস 1 বাই 2 এর হোল স্কয়ার। বোঝা গেল? সেটা দেখো তো এই দুটো ব্যালেন্স করে কেটে যায় না, লিখলাম কেন স্যার, লিখলাম যে কারণ এটা একটা সূত্র বলছে, দেখো তো এই পুরোটা একটা সূত্র বলছে, তাই না? দেখো তো a প্লাস হোল স্কয়ার না, তাহলে কি করতে পারি দেখো ইন্টিগ্রেশন
dx বাই এটা হবে কি বলো x প্লাস 1/2 হোল স্কয়ার মাইনাস কি হবে 1/2 এর হোল স্কয়ার হয়ে গেল। এবার কি বলবো বলো, এটাকে x ভাবো, কাকে x ভাবো বলো, এটাকে আমরা এই পুরোটাকে x ভাবো, আর dx বাই x স্কয়ার মাইনাস a স্কয়ার সূত্র হলো, ক্লিয়ার হলো? আর dx বাই x স্কয়ার মাইনাস a স্কয়ার সূত্র কি বলো 1/2a 2 into a মানে এটা log of mod x minus a, এটা মাইনাস এটা x minus a by x plus a plus a, ক্লিয়ার হলো? এটা বলুন স্যার এই টু কাটবে প্রথমে কি দেখো অন হয়ে যাবে, এটা তাহলে হবে log, এটা স্যার লসাগু করলে কি হবে এই টু কাটছে হবে দেখো তো x বাই এটা কি হবে বলো তো, এটা যোগ অন হয়ে যাবে তাহলে হবে x প্লাস প্লাস সিক্স অ্যান্সার। বোঝা গেল সবার? এটা হচ্ছে অ্যান্সার। একদম ক্লিয়ার তো? বোঝা গেল? পড়া কথা হলো, কত হলো 18 হলো। 19 নাম্বারটা দেখো, 19 কি বলছি দেখো, ইন্টিগ্রেশন 1 plus 2x square 1 plus 2x square by x square into 1 plus x square, এটা প্রশ্ন dx। ভালো করে শুনবে, ইম্পর্টেন্ট অঙ্ক এটা, যে 1 plus 2x square by x into 1 plus x square dx। সেটাকে কি করতে পারি দেখো তো স্যার আমি, আচ্ছা এটাকে লিখতে পারি এভাবে দেখো তো একবার, আচ্ছা 2x square বলতে পারি x square plus x square, দেখো 2x square মানে x over x মানে 2x square তো, দেখো 1 লিখলাম আর 2x লিখলে x over x লিখতে পারি, ডিভাইড বাই x square into আছে, ক্লিয়ার? জাস্ট দা লিখেছি, এবার কি করবে দেখো ডিভাইড করে এটা, ক্লিয়ার? এবার ক্লিয়ার তো স্যার, এবার সেপারেট করো এটা বাই এটা, কি হবে দেখো ডিভাইড করলে হবে dx প্লাস ইন্টিগ্রেশন ক্লিয়ার তো? সেপারেট করলাম দেখো, সেপারেট করেছি আমি, ওকে? এটা বাই এটা প্লাস এটা বাই এটা, ওকে? এবার স্যার এখানে দেখো পরিষ্কার বুঝতে পারছি যে আমরা কাটবে x কাটবে, কি পড়ে থাকে দেখো, আচ্ছা dx বাই x স্কয়ার প্লাস ইন্টিগ্রেশন এটা হবে dx বাই 1 প্লাস x, ক্লিয়ার হলো? এটা দেখো, আচ্ছা এটা এটা কি হবে ইন্টিগ্রেশন বলো তো, x এর পাওয়ার -2 হয়ে যাবে, পাওয়ার তাহলে -2 প্লাস 1 বাই -2 প্লাস 1 তাহলে হবে দেখো তো -1 বাই x হয়ে যাবে, ওকে? এটা হবে কি বলো dx বাই a স্কয়ার প্লাস x মানে 1 বাই a tan ইনভার্স x বাই tan ইনভার্স x প্লাস, ক্লিয়ার হলো? এটা অ্যানসার, একদম পরিষ্কার বুঝতে পারলে, একদম সহজ। হ্যাঁ 19 নম্বরটা হলো, দেখো 20 আর 21 নম্বর সেম, দেখো সাইন আর কস আমি একটু করে দিচ্ছি, ঠিক আছে? যেমন একটা করবো একটা বাড়িতে করবো, 20 নম্বরটা করবো 21 নম্বরটা বাড়িতে করবে, ঠিক আছে? বুঝতে পারলেন? 20টা করাচ্ছি দেখো, 21 নম্বরটা বাড়িতে করবে, দেখো 20 নম্বর 21 নম্বর সেম, হ্যাঁ 20টা করাচ্ছি দেখো 21টা বাড়িতে করবে সেম ভাবে। ইন্টিগ্রেশন কি আছে 20 দেখো cos x dx by cos 2x cos x dx by root over x, ক্লিয়ার? তো স্যার দেখো এই cos 2x থেকে আমরা সূত্র ফেলবো যেটা আমাদের প্রফিট হয়, কি সূত্র দেখো, ধরো cos এ দিয়ে রাখলাম, এখানে দেখো এই দেখো তো রুট ওভার cos 2x এর বলতে পারি দেখো 1 minus 2 sin square x বলতে পারি না, সূত্র ছিল। এটাকে অ্যাপ্লাই করলাম কেন, এটা কোশ্চেন তোমাদের কাছে, এই সূত্র অ্যাপ্লাই করলাম কেন, কারণ আছে। এই sin এখানে আসলে মানে কি বলতো, এই sin x কে জেড ধরো, sin x কে কেন জেড ধরলাম, তার প্রফিট আছে, কারণ ডেরিভেটিভ করলে কি হয় দেখো তো cos x dx ইকুয়াল টু হবে dz, ওকে? এই যে এখানে পরিষ্কার লেখা যাবে তো cos x dx মানে dz,
cos x dx মানে dz, এই জন্য ধরলাম। তাহলে বসিয়ে দাও মান, এটা মানে হচ্ছে dz বাই রুট ওভার 1 মাইনাস 2 ইন্টু সাইন স্কোয়ার মানে কি হবে z স্কোয়ার। কেন সাইন x বলে z ছিল। তারপর এটাকে আমরা ইন্টিগ্রেশন করার জন্য কি করবো, 2 কমন নেবো। তাই কি হবে দেখো তো, রুটের ভিতর 2 কমন নেবো, বাইরে আসলে রুট 2 কমন হয়ে যাবে না, রুট 2 কমন হবে, তাহলে কি হবে বলো তো, এখানে রুট ওভার এটা হবে 2 মাইনাস z স্কয়ার। এখন 2 কমন নিয়েছি, ক্লিয়ার বোঝা গেল। 2 কমন নিয়েছি, এখানে 2 ভিতর 2 বাইরে 2 চলে আসলো। এবার কি করতে পারি বলো, না বুঝতে পারলে এখানে 1 আছে তো এখানে 2/2 করে নেবে। হ্যাঁ, তাহলে একটা উপরে একটা 2 কমন নিয়েছি, তাহলে এখানে নিশ্চয়ই উপরে 2 কমন নেবে, 1/√2 1/2 করে থাকবে, সরি 1/2 করে থাকবে। হ্যাঁ বুঝে গেল, রুটের ভিতর 2 কমন নিয়েছিলাম, বাইরে আসলে √2 হয়ে গেল, 1/2 করে থাকবে এখানে, ক্লিয়ার। এবার দেখো স্যার এটা কি করতে পারি, dz বাই 1/√2 তার হোল স্কয়ার বলতে পারি এটাকে, মাইনাস z স্কয়ার আছে, তারপর রুট ছিল বাইরে। দেখো ভালো করে অন্য কালে দিচ্ছি, ক্লিয়ার হলো এটা, ওকে বুঝে গেল তো। দেখো একবার এটা a এটা x আর dx বাই √2 কে বাইরে বের করতে সমস্যা নেই, dx বাই a রুট ওভার a স্কয়ার মাইনাস x স্কয়ার, তো sin ইনভার্স চলে আসবে। কি হয় বলো, 1/√2 বাইরে ছিল, তাহলে sin ইনভার্স x বাই a, x মানে কত বলো z, z বাই a মানে 1/√2 প্লাস, ক্লিয়ার হলো। তাহলে কি হবে দেখো এখানে 1/√2 sin ইনভার্স এটা হবে 2 * z প্লাস √2 উপরে উঠে যাবে, এখান থেকে যেটা মান বসাও, z মানে sin x, হবে দেখো তো sin ইনভার্স 2 * z, z মানে কত sin x। আসলে ক্লিয়ার, এটা অ্যানসার। তো বোঝা কিছুই না, এটাকে 1/2 sin স্কয়ার x করলাম, sin x কে z ধরলাম, এটা সূত্র হলো। এর উপর থেকে 2 কমন নিলাম, তাহলে 1/2 করে থাকবে এখানে, তাই না? 1/2 মানে 1/√2 করে হোল স্কয়ার করলাম, ক্লিয়ার হয়েছে। 21 নাম্বারটা সেম অঙ্ক করে নিও, ঠিক আছে। চলো পরের অঙ্ক দেখি, 22টা দেখি। 21টা বাড়িতে করবে, ঠিক আছে। দেখো 22 নাম্বারটা করবো। 22 নাম্বারটা সহজ অঙ্ক, দেখো কি বলেছে, ইন্টিগ্রেশন dx বাই রুট ওভার 1 মাইনাস x স্কয়ার, কিন্তু বাইরে ব্রেকেটে দিয়েছে 1 প্লাস sin ইনভার্স x এর হোল স্কয়ার। ঠিক আছে, কি করবে সেই অঙ্কটা খুব সহজ অঙ্ক। দেখো তোমরা জানো যে sin ইনভার্স x কে z ধরতে হবে। কি করবো বলো, sin ইনভার্স x কে z ধরলাম, কেন এই ডেরিভেটিভ করলে কি পাই দেখো 1/√, তোমরা সবাই জানো sin ইনভার্স এর ডেরিভেটিভ কত হয়, 1/√1 x স্কয়ার dx = dz। দেখো তো অলরেডি কিন্তু গিভেন, দেখো তো dx বাই এটা অলরেডি গিভেন, দেখো তো, তাই না? এর মানে কত dz, এটা dz বাই এটা 1 প্লাস এটা মানে কত z ধরেছি না, দেখো এটা মানে sin ইনভার্স z, z স্কয়ার, স্কয়ার ছিল। চলো এটা অ্যানসার কি হবে, এটা হবে tan ইনভার্স প্লাস ওকে, tan ইনভার্স z, z মানে কত sin ইনভার্স x প্লাস c ইজ দ্য অ্যানসার। সহজ অঙ্ক, ক্লিয়ার তো, একদম সহজ। ওকে, অঙ্ক দেখতে বড় কিন্তু অঙ্কটা খুব সহজ। চলো 23 নাম্বার দেখো। সবাইকে বলি প্লিজ অঙ্ক নিয়ে একদম ভয় পাবে না, আমাদের জন্য আমি আছি। একদম ভয়, যারা উইক মনে হচ্ছে এতদিন তারা ভাববে সঠিক গাইডেন্স পাওয়া, সঠিকভাবে অঙ্ক বোঝানো হয়নি। ওকে, যারা অঙ্ক নিয়ে ভয় পাচ্ছ প্লিজ তুমি করে বলছো, তোমরা ভয় পাবে না। আমি তোমাদেরকে যে টিচার বলো দাদাদের মতো গাইড করছি, কোনো সমস্যা নেই। সমস্যা হলে কমেন্ট করবে, আমি তোমাদেরকে রিপ্লাই করবো, অবশ্যই রিপ্লাই করবো।
যে আমার এই সমস্যার জন্য কি করবো, আমি সমাধান অবশ্যই দিয়ে দেবো, ঠিক আছে? চাপ নেবে না, আমি তোমাদের সঙ্গে আছি, একদম ভয় পাবে না। অঙ্ক একদম এভাবে করো, আমার সঙ্গে প্র্যাকটিস করতে হবে। আমি যা করাচ্ছি বাড়িতে কিন্তু প্র্যাকটিস করবে, ঠিক আছে? না কিন্তু কমপ্লিট হবে না। একবার না দেখে করার চেষ্টা করবে, আমরা অঙ্কটা বুঝবে, বুঝে না দেখে করার চেষ্টা করবে, ঠিক আছে? না পেলে আরেকবার দেখে নেবে, না দেখে করার প্র্যাকটিস করো, সমস্যা হবে না। কোনো অঙ্ক যদি বুঝতে সমস্যা আমাকে কমেন্ট করো, আবার সেটা বুঝিয়ে দেবো, ঠিক আছে? হয়তো বুঝতে পারছো, সবাইকে রিপ্লাই করা সম্ভব হয় না, তো থ্যাংক ইউ স্যার, সবাইকে ওয়েলকাম বলা সম্ভব হয় না, কিন্তু সমস্যা থাকলে অবশ্যই আমি রিপ্লাই করবো, ঠিক আছে? কোনো সমস্যা বললে অঙ্কের মধ্যে কিভাবে এই সমস্যাটা হবে বা কি করবো আমি অবশ্যই তোমাদেরকে রিপ্লাই করবো, ঠিক আছে? অঙ্ক নিয়ে চাপ একদম নিও না, আমি তোমাদের সঙ্গে আছি। চলো 23 নম্বরটা কি বলছে দেখো, ইন্টিগ্রেশন dx বাই x ইন্টু রুট ওভার 4 মাইনাস লগ x তার হোল স্কয়ার, সামথিং এরকম কিছু আছে, দেখো একবার x রুট ওভার 4 মাইনাস লগ x তার হোল স্কয়ার। চলো এটাই আছে স্যার, সহজ অঙ্কটা। দেখো কি করবো বলো, তোমরা বুঝতে পারছো কি করবো? লগ x কে জেড ধরো, কি হয় বলো, 1/x dx ইকুয়াল টু dz। ক্লিয়ার হয়েছে সবার? একদম ক্লিয়ার সবার তো? চলো তাহলে দেখো স্যার অলরেডি গিভেন যে 1/x dx অলরেডি গিভেন, দেখো তো স্যার 1/x dx দেখো তো, এটা 1/x আর dx এটা গিভেন, এর মানে কত বলো, dz, তাই না? dz ডিভাইড বাই রুট ওভার 4 মাইনাস এটা মানে কত বলো, z না? ক্লিয়ার, তাই না? আচ্ছা 4 মানে কি 2 স্কয়ার বলতে পারি, dz বাই, তাই না? সূত্র কি বলো তো, সাইন ইনভার্স, তাই না? সহজ সূত্র, dz বাই a স্কয়ার মানে x স্কয়ার রুট থাকবে, তো সাইন ইনভার্স x বাই a প্লাস, আর কি হবে অ্যানসার, যেটা মান বসিয়ে দাও, z মানে কত, log x বাই 2 প্লাস 3 ইজ দ্য অ্যানসার। সহজ স্যার, ক্লিয়ার, বুঝতে পারলে অ্যানসার? কারো কোশ্চেন আশা করি নেই। চলো 24-25 ইম্পর্টেন্ট হোক, হ্যাঁ বোঝা গেল দুটো? 24 দেখো, ইন্টিগ্রেশন dx বাই x স্কয়ার মাইনাস 2x, ইম্পর্টেন্ট অঙ্ক, ঠিক আছে? ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক, ভালো করে দেখবে, ভালো করে শুনবে। কি করতে পারি দেখো তো, dx বাই যে x স্কয়ার লিখলাম যা আছে তাই, মাইনাস 2x ইনটু a লিখলাম, তো ax কে আমি ax একই ব্যাপার, ইচ্ছা করে আমরা এখানে প্লাস a স্কয়ার লিখলাম, তাহলে কি মাইনাস a স্কয়ার লিখতে হবে না? দেখো ব্যালেন্স করার জন্য লিখতে হবে তো, একটু এটা অঙ্ক করলাম। এবার দেখো এই পুরোটা একটা সূত্র বলছে, দেখো তো a মাইনাস হোল স্কয়ার না, তাহলে হবে dx বাই, ওকে আসলে মাইনাস a আছে, দেখো তো স্যার এই পুরোটাকে এখন a ভাবো, x ভাবো, এই পুরোটাকে x ভাবো, দেখো তো dx বাই x স্কয়ার মাইনাস a স্কয়ার সূত্র কি হয় বলো, 1/2a, a মানে a log mod x minus a by x plus a plus c। ক্লিয়ার? তো এবার কি হয় বলো, a কাটবে, ওটা থাকবে কি বলো, 1/2a log mod x minus 2a by x plus c, the answer। আসলে ক্লিয়ার হয়েছে? এটা একদম ক্লিয়ার সবার? কোনো কোশ্চেন নেই? কোনো কোশ্চেন নেই তো? চলো পরে বসি। আচ্ছা সবাই কি ক্লিয়ারলি বুঝতে পারছো? প্লিজ তোমরা আমাকে আবার বলছি, তোমরা একটু মনের ভাব প্রকাশ করবে, কমেন্ট করে জানাবে, হ্যাঁ কেমন লাগছে। এতদিন ধরে তো অঙ্ক করেছো, আর আমার কাছে ভিডিও তো অনলাইন অঙ্ক করছো উইথাউট টাকা পয়সা, মানে টাকা পয়সা লাগছে না, ঠিক আছে? ফ্রিতে অঙ্ক, সম্পূর্ণ ফ্রিতে, সমস্ত ভিডিও একদম পর অঙ্ক, একটা অঙ্ক ছাড়ছি না আমি, দেখো প্রত্যেকটা অঙ্ক ধরে ধরে করাচ্ছি, ঠিক আছে? তো প্লিজ তোমরা কেমন লাগছে মনের ভাব প্রকাশ করো, ঠিক আছে? এতদিন স্যারের কাছে অঙ্ক করেছো, স্কুলে অঙ্ক করছো, আমার কাছে অঙ্ক করে কেমন লাগছে প্লিজ একটু কমেন্ট করে জানাবে, ঠিক আছে? আর একটু সাপোর্ট করে বন্ধুদের সঙ্গে শেয়ার করতে একদম ভুলবেন না প্লিজ, ঠিক আছে? তো পরের অঙ্ক দেখো 25 নম্বরটা, অর্থাৎ সংক্ষিপ্তে লাস্টের অঙ্ক। হয়তো তোমরা যেখানে টাকা দিয়ে টিউশন পড়ছো অফলাইনে, সেখানে স্যার এত অঙ্ক করে না, হয়তো তোমরা জানো ভালো করে, হয়তো এত অঙ্ক করে না। অনেকে কমেন্ট করে স্যার এত অঙ্ক করে না, অঙ্ক বুঝতে পারি না, আপনার ভিডিও দেখে অঙ্ক করি, অনেকে প্রচুর অঙ্ক স্যার আমরা আপনার অঙ্কের জন্য ওয়েট করে থাকি। মানে তোমার যে টাকা দিয়ে পড়ছো মান্থলি ফিস অফলাইন, কিন্তু অত স্যার অঙ্ক করে না, দেখবে এত অঙ্ক করে না, হোমওয়ার্ক দিয়ে দেয়, না পারলেও দেখে না করে। কিন্তু তোমরা চেষ্টা করো, না পারলে দেখো আমার ভিডিওগুলো আছে, আমি তো আছি তোমাদের সঙ্গে, ঠিক আছে? বুঝে যাও, একবার বুঝে নাও, তারপর না দেখে করবে, ঠিক আছে? একবার না দেখে একবার ক্লাসে দেখে নেবে, বুঝে নেবে, তারপর না দেখে অঙ্ক করবে, আটকে গেলে একবার দেখবে, এইভাবে প্র্যাকটিস করবে, ঠিক আছে? কিভাবে প্র্যাকটিস? একবার অঙ্ক ভিডিওগুলো দেখে নিলে, তারপর না দেখে করবে, আটকে গেলে আরেকবার দেখবে, ঠিক আছে?
চলো 25 সংক্ষিপ্তের লাস্ট অঙ্ক কি হচ্ছে ইন্টিগ্রেশন dx বাই 2ax minus x square 2ax minus x square ক্লিয়ার হয়েছে এই অঙ্কটা আগের অঙ্কটা সেম যদি মাইনাস কমন হয় তাই না দেখো মাইনাস কমন আগে যদি মাইনাস কমন হয় তাহলে আগের অঙ্কটা হয়ে যাবে মাইনাস জাস্ট কমন নাও স্যার এখানে তাহলে আগের অঙ্কটা হয়ে যাবে তাই কিনা বলো মাইনাস কমন আগের অঙ্কটা হবে তো চল তো আমি অন্যভাবে করাচ্ছি দেখো যদি মাইনাস কমলে কিন্তু আগের অঙ্কটা হয়ে যাবে ঠিক আছে চল তো আমি অন্যভাবে করাচ্ছি দেখো dx বাই তো বলতে পারি দেখো তো a স্কয়ার মাইনাস a স্কয়ার বলতে পারি কিনা বলো তো ক্লিয়ার আমি দেখো তো এই a স্কয়ার কেটে যায় তো তার বাকি যা আছে তাই দেখো ক্লিয়ার হলো দেখো আমি এটা কেন করছি এটা এদিকে করেছিলাম এটা ওদিকে করছি একই ব্যাপার এটা মাইনাস কমন ওটা পেয়ে যায় চলো এবার দেখো dx বাই স্যার কি করব দেখো এই যে a স্কয়ার রাখলাম এই পুরোটা থেকে মাইনাস কমন নাও কি হবে দেখো তো a স্কয়ার মাইনাস 2ax প্লাস x হবে স্যার ক্লিয়ার এবার কি করব স্যার দেখো এটা a স্কয়ার তো a স্কয়ার থাকলো এটা দেখো স্যার a মাইনাস হোল স্কয়ার না কি বুঝতে পারলো না ক্লিয়ার না বা তুমি এটা করতে পারো x মাইনাস a করো হ্যাঁ a মাইনাস x স্কয়ার তো x মাইনাস a করো হোল স্কয়ার ওকে তো সুবিধা পরে আর মাইনাসের ঝামেলা হবে না ক্লিয়ার হলো তাহলে dx বাই a স্কয়ার মাইনাস x কি সূত্র বলো 1/2a log of mod a plus x অর্থাৎ এটা প্লাস এটা অর্থাৎ বাই a মাইনাস x a মানে কত এটা মাইনাস এটা মাইনাস প্লাস হয়ে যাবে প্লাস ক্লিয়ার চলো এটা কাটাকাটি যাবে কোথায় এখানে কাটবে এই কাটবে কি হবে দেখো তো অ্যানসার 1/2a log of mod x বাই কি হবে 2a প্লাস c ইজ দ্য কারেক্ট অ্যানসার ক্লিয়ার হলো স্যার 24-25 আশা করি সবার ভালো লেগেছে সবাই বুঝতে পেরেছো দেখো সংক্ষিপ্তের প্রত্যেকটা অঙ্ক করে দিলাম কোনো অঙ্ক সমস্যা নেই 2 মার্কসের সব শেষ এই যে পার্ট 2 অর্থাৎ প্রতিস্থাপনের পরিবর্তন প্রতিস্থাপনের দেখো 2 নম্বর পার্টটা দুটো পার্ট আছে দেখবেন এক নম্বর পার্টে তো 9টা পার্ট করে শেষ করেছি প্রত্যেকটা অঙ্ক করে দিয়েছি তোমাদের ভালো লেগেছে তার আগে অনির্দিষ্ট সমাকল করেছি ভালো লেগেছে যারা দেখো প্লিজ দেখবে যারা নতুন আমার চ্যানেলে রিকোয়েস্ট করছি প্লিজ একবার আমার চ্যানেলে ভিজিট করে দেখো সমস্ত ভিডিও দেওয়া আছে ঠিক আছে আমার চ্যানেলে প্লেলিস্ট দেখবে প্লেলিস্ট সমস্ত প্লেলিস্টে দেওয়া আছে ঠিক আছে সেটা আশা করি ভালো লাগবে অনির্দিষ্ট সমাকলের ভিডিওগুলো খুবই ভালো করে বুঝিয়েছি প্রত্যেকটা অঙ্ক করিয়েছি এবং তারপরে চ্যাপ্টার এই চ্যাপ্টার ফার্স্ট পার্টটা 9টা পার্ট দিয়ে করিয়েছি প্রত্যেকটা অঙ্ক ভালো করে সুন্দর করে বুঝিয়েছি এই পার্টটা চলছে আজকে 2 নম্বর পার্ট তো এইভাবে প্রত্যেকটা অঙ্ক করবো ঠিক আছে আজকে সংক্ষিপ্ত করে শেষ হলো এইবার মধ্যে থাক প্লিজ তোমরা শেয়ার করবে আমার সঙ্গে থাকবে আমাকে সাপোর্ট করবে ঠিক আছে আজকে এই পর্যন্ত থাক দেখা হচ্ছে পরের পার্ট অর্থাৎ পার্ট 3 নিয়ে এই চ্যাপ্টার যেগুলো বর্ণনামূলক অঙ্কগুলো শেষ করে দেবো ঠিক আছে ভালো থেকো এইভাবে পড়াশোনা করো আমার সঙ্গে থেকো আমাকে সাপোর্ট করো ঠিক আছে টাটা বাই দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা